আর একটা খাবার আমি ভেঙেও দেখছি কত সুন্দর হয়েছে। ভিতরটা যেমন ভালো কুক হয়েছে ভালো, আর পুরো একদম মড়মড়ে হয়েছে, শব্দটা শুনুন একবার। আর ডিমের পুরটা একদম ভরা ভিতরে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকের একটা মজাদার রেসিপি শেয়ার করব, সেটা কিন্তু চট জলদি হয়ে যাবে, আর বাচ্চা বড় সবাই খেতে খেতে কিন্তু খুব ভালো পছন্দ করবে। আর সেই রেসিপিটা বানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। তো ময়দা দিয়ে নিয়েছি, আর সেটা আমি ডেকচির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে চালের গুঁড়ো নিয়েছি, আর চালের গুঁড়ো দিলে কিন্তু জিনিসটা আরো ভালো লাগবে, আর খেতে খুব ভালো লাগবে, খেতেও সুন্দর, দেখতেও সুন্দর লাগবে। আর ময়দার মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি, যেগুলো আমাদের বাড়ি থাকে সেই উপকরণ দিয়ে বানাবো। গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর আস্ত গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর ময়দা দিয়ে দেবো, রসুন কোড়া মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিছুটা আদা দিয়ে দিচ্ছি, যেটা দিলে কিন্তু খুব টেস্টি হবে। আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স। আর হাতের কাছে যদি ধনে পাতা থাকে দিতে পারো, দিলে আরো টেস্টি হবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। উপকরণটা একটু ভালো করে মাখিয়ে নেবো, আর আমি একটু জল দিয়ে কিন্তু এটা গুলে নেবো। শীতের দড়িটা দে। বেশি পাতলা করবো না, আবার বেশি টাইটও করবো না। আর ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, ঠিক এইভাবেই রেডি করে নিয়েছি, এতটাই পাতলা। আর এই ব্যাটারটাকে একটু রেস্টে রেখে দেবো নুন জ্বালা পর্যন্ত। এবার ডিমগুলো ভেঙে নেবো। এর মধ্যে কুচে লাগা লঙ্কা, আর দিয়ে দেবো কুচে লাগা পেঁয়াজ, আর দিয়ে দেবো কুচে লাগা টমেটো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব। সব কটা উপকরণ দিয়ে ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি ডিমটা। এবার উনুনটা ধরিয়ে নেবো। তেল দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, কিছুটা তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। সরষের তেল দিয়েছি, একদম তেলটা গরম করে নিয়েছি, আর জালটা কিন্তু একদম আস্তে দিয়েছি।
এবার কিন্তু ডিমটাই তেলের মধ্যে ননস্টিকের কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, আর সব জায়গায় ছড়িয়ে নেবো এইভাবে। আর আস্তে আস্তে জাল দিয়ে দেবো, আর ডিমটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো। ডিমটা আমার পিছনে উল্টো দিকে হয়ে গেছে কিছুটা, আর একটু করে নেবো, ভেজে নেবো। তারপর কিন্তু ঘুরিয়েও উল্টে নেবো, ভেজে নেবো এই পিঠটা। আর এবার কিন্তু ডিমটা ভাগ করে নেবো দুইভাবে, এইভাবে ভাগ করে নিচ্ছি। উল্টাতেও সুবিধা হবে, আর এটা আমার পিচ করতেও সুবিধা হবে। একদম উল্টাতেই পাচ্ছি না, ডিমটা যেভাবে উল্টাচ্ছি সরে সরে চলে যাচ্ছে। এইভাবে দুভাগে ভাগ করে নিয়েছি। আর এইভাবে কিন্তু সহজে একটা, আর ডিমটা পুড়িয়েও গেছে। এবার এই পিঠটাও উল্টে নেবো। এবার ছোট ছোট ভাগে ভাগ করে নেবো, এইভাবে কেটে কেটে একটু ভাজা হয়ে যায় এই পিঠটা। আর ডিমটা এইভাবে কিন্তু আমি পিচ করে নিচ্ছি, ছুরি হলে ভালো হতো বেশি। কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি, আর এইখানে মাঝখানে আবার একটা কেটে নেব। আর ডিমটা যেহেতু আমার হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি এইভাবে তুলে নেবো, একটা করে থালার মধ্যে তুলে নেবো, আর একটা করে কেটে নেবো। এটাও মাঝখান থেকে সেম একইভাবে কেটে নেবো। এটাও সেম একইভাবে কাটবো। ডিমগুলো আমার ভাজা করা হয়ে গেছে, আর এগুলো কিন্তু এক সাইড করে নেব। এবার এটা ডিমটা ভাজার জন্য খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারের মধ্যে ডিমের যে রেসিপিটা সেটা দিয়ে দিচ্ছি, আর এইভাবে ব্যাটারের মধ্যে মাখিয়ে হালকা করে তেলের উপরে দিয়ে দেবো। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ অনেকটাই দেবো, যতটা ধরবে আমার কড়ার মধ্যে ততটাই দিয়ে দেবো। আর ভাজার সময় কানাটা যদি সমান করে নেওয়া যেত, কিন্তু ডিমের এইটা একদম সমান সমান হয়ে যেত। আর আস্তে আস্তে উল্টে দেবো। যে পিঠটা আমার হয়ে গেছে সেই পিঠটা একটু উল্টে দিয়ে দেবো। পিঠটা উল্টে দিচ্ছি।
আর রেসিপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। বাড়িতে থাকা সবকিছু সামান্য উপকরণ দিয়ে একদম চটজলদি তাড়াতাড়ি একদম খুব সহজ পদ্ধতিতে টিফিনটা বানিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু খুব ভালো লাগে টিফিনটা, যেমন মজমুচে তেমনই সুস্বাদু স্বাদ। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।